ফি ফি শব্দটা লিজ জরফ কিসের জন্য? ফি শব্দটা কিসের জন্য আসে? জরফের জন্য। আমরা তো জানি ফিটা জরফের জন্য গঠন করা হয়েছে। মফুলে ফির মধ্যে ফি লেখা না বাবা, ফিটা জরফের জন্য গঠন করা হয়েছে। আচ্ছা, এখন কি বুঝায় জরফ মানে? ফকিদের মধ্যে কি জরফ? এটা দেখেন কি বলতেছে, ওয়াবি ইতিবারে হাজাল আসল, এই কায়দার উপর ভিত্তি করে যে ফিটা কিসের জন্য? ফিটা কিসের জন্য? জরফের জন্য। এই কায়দার উপর ভিত্তি করে কলা আসহাবুনা রহমতুল্লাহ আলাইহি, আমাদের আসহাবগণ বলেছেন, ইজা কলা, যখন কেউ বলে গজবতু সৌবান ফি মিন্দিলিন, কি বলছে? গজবতু মানে গজবতু সৌবান, আমি কাপড় চুরি করেছি, ফি মিন্দিলিন রুমালের মধ্যে। কিসের মধ্যে? তার মানে বোঝা যাচ্ছে সোবের জরফ কি? সোবের জরফ কি? রুমাল। কাপড়গুলো কিসের ভিতরে ছিল? রুমাল মানে বড় রুমাল আর কি। হাজির রুমাল কতগুলো আছে মনে করেন, এগুলোর মধ্যে কাপড় চুরি করছে। তো যদি ফি শব্দে ইতলাক হয়, কি শব্দে ইতলাক হয়? তাহলে ফিটা কিসের জন্য? তার মানে সোপটা কিসের মধ্যে ছিল? মিন্দিলের ভিতরে ছিল। তার মানে চুরি করার সময় আমি মিন্দিল সহ চুরি করছি, মানে এমন ভাবে কাপড়গুলো চুরি করছি, তখন কাপড়গুলো কোথায় ছিল? তো আমি যখন কাপড়গুলো নিয়ে গেছি তো মিন্দিল সহ নিয়ে গেছি না? তাহলে আমি এখন যদি চুরি করি, কি সহকারে চুরি করছি? মিন্দিল সহকারে। এরপর আউ তামারান, অথবা আমি খেজুর চুরি করছি, ফি কওসরাতিন, কওসর মানে ঝুড়ি, যে খেজুরগুলো কোথায় ছিল? তার মানে খেজুরের জরফ কি? কাউসারা। তার মানে আমি খেজুরগুলো নিয়ে গেছি কিসে করে? কাউসারায় করে। আর কাউসারা ভিতরে কি ছিল? খেজুর ছিল। তার মানে যখন আমি চুরি করছি, কি সহকারে লাদেম হবে আমার উপর দেওয়া? কাউসারা ঝুড়ি সহকারে। বুঝা পেতে আমি কাউসারা সহ কি করছি? চুরি করছি। বিষয়টা বুঝে গেছে? না, মানে কাউসারা সহকারে নিয়ে গেছি আমি। খেজুরটা কাউসারের ভিতর ছিল, আমি পুরো কাউসারা সহ নিয়ে গেছি। যখন ফি এরকম শব্দটা ইতলাক হবে, কারণ জরফ বুঝায়। মানে যখন চুরি করছিলাম তখন ওই জরফের মধ্যে কোথায় ছিল? কাউসারার ভিতরেই ছিল। এখন দেখেন লাজিমাহু, উভয়টি লাজিম হবে। লাজিমা উভয়টি লাজিম হবে মানে মিন্দিল এবং কাপড়, কাউসারা এবং তামার। আউদি বলছে না, এখানে দুটো বিষয় তো, একটা হচ্ছে মিন্দিলের সাথে সৌব, আরটা হচ্ছে কাউসারের সাথে তামার। উভয়টি লাজিম হবে হু তার জন্য। তার জন্য চুরের জন্য, মানে চুর যখন ফেরত দিতে চাইবে তার জন্য উভয়টা কি হবে? লাজিম হবে জামিয়ান, একত্র অবস্থায়, মানে একত্র হয়ে দুইটাই কি হবে? তার উপর লাজিম হবে, একসাথে দুইটাই লাজিম হবে। এরপর দেখেন সুম্মা হাদিল কালিমাতি, অতঃপর হাদিল কালিমাতু, অতঃপর এই কালিমাটি মানে ফি শব্দটি তুস্তামালু ফি জামানি ওয়াল মাকানি ওয়াল ফি'লি। ফি শব্দটা জমানের উপর আসে, আমরা জানি। এটা মাকানের উপর আসে, এটাও আমরা কি জানি। আবার বলতে ওয়াল ফেল, ফেলের উপর। ফেল মানে কি? কেন ফেল মানে হচ্ছে যে আসলুল ফেল, মানে মাসদার। এটা মাসদারের উপর আসে। ফি শব্দটা জমানের উপর আসে, ফি শব্দটা মকানের উপর আসে, ফি শব্দটা মাসদারের উপর আসে। ফেল মানে মাসদার। ফি যখন জমানের উপর আসবে একত্ব, ফি মকানের উপর আসবে আরেকত্ব, ফি মাসদারের উপর আসবে আরেকত্ব। আবার দেখেন আমরা জানি ওই যে মুফরিদির মধ্যে দুইটা বিষয় পড়ছিলাম না? জমান মকান, জমান মাহাদুদ গয়রে মাহাদুদ, মকান মাহাদুদ গয়রে মাহাদুদ। এগুলোর মধ্যে কি বিষয় ছিল? ফি কে জাহির করা না করা নিয়ে না? দুনো গয়রে মাহাদুদের মধ্যে ফি ব্যবহার করা না জায়েজ, এরকম পড়ছিলাম না? তাহলে এই চারটা মহল কি নিয়েছিল? ফি জাহির হওয়া বা না হওয়া নিয়ে। তো এখন ফি জাহির হওয়া বা না হওয়া নিয়ে অর্থের কোনো পরিবর্তন হয়? বলেন না, অর্থের কোনো পরিবর্তন হয়? এটা জুমহুর নুহাতরা বলছে অর্থের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যখন ফকিহদের মধ্যে আসবে তখন দেখবেন আবু হানিফা নতুন একটা মসলক সৃষ্টি করতেছে ফি জাহির হওয়া এবং না হওয়া নিয়ে। বিষয়টা বুঝে গেছে? দেখেন কি বলতেছে, খেয়াল করেন। তুস্তামালু ফি জামানি ওয়াল মাকান ওয়াল ফিল গেল। আম্মা অতঃপর ইজা উস্তুমিলাত ফি জামান, এখন জামান নিয়ে কথা। যদি ফিটা কার উপর ব্যবহৃত হয়? জামানের উপর ব্যবহৃত হয়। বিআইন ইয়াকুলা, যে এভাবে বলা, মানে স্বামীর এভাবে বলা। স্বামী কি বলা? আনতি তালিকুন, তুমি কি তালাক প্রাপ্তা ফি গদিন, আগামীকাল। এই তুমি তালাক প্রাপ্তা ফি, এখান থেকে আমি অনেক বিষয় বের করবো, খেয়াল করেন। আনতে তালিকুন ফি গদিন, তুমি আগামীকাল, বলেন না তুমি আগামীকাল তালাক। তাহলে ফিটা কার উপর আসছে? গদুন, জমানের উপর। কার উপর? জমানের উপর। এখন দেখেন ফাকালা আবু ইউসুফ ও মুহাম্মদ রহমাতুল্লাহ, ওই লোকদের ইমাম দুজন, এরা দুজন বলতেছে
ইয়াস্তাবি ফি যালিকা, এর মধ্যে সমান হসফুহা ওয়া ইজহারুহা, ফি কে জাহির করেন, ফি কে উজ্জ্ব রাখেন, উভয় অবস্থা এখানে কোনো অর্থের কোনো পরিবর্তন। কেউ বলছে আন্ত তলিকুন গদান, আন্ত তলিকুন গদান, যে অর্থ আন্ত তলিকুন ফি গদিন একই অর্থ, তো অর্থের মধ্যে কোনো বেশ কম হবে না। তো উনি বলতেছেন তো তালাক কখন পড়বে, হাত্তা এমন কি লাউ কলা, যদি কেউ বলে আন্তে তলিকুন ফি গদিন, কেউ যদি আন্তে তলিকুন ফি গদিন এই কথাটা বলে, কানা বিমনজিলাতি কৌলিহি, এটি তার ওই কৌলের মনজালায় কোন কৌল, আন্তে তলিকুন গদান, এখানে ফি আছে না, ফি তাকুক না তাকুক দুটোটা কি অর্থে, একই অর্থে। তো বলছে তালাক কখন পড়বে, আচ্ছা আগামীকাল তালাক, আমি মনে করেন আজকে রাত্রে 8টা বাজে বা আজকে রাত্রে 7টা বাজে বললাম আনতে তলিকুন ফি গদান, তালাক কখন পড়বে, আগামীকাল কখন পড়বে। দেখেন কি বলতেছে, বলা হচ্ছে ইয়াকাউ তালাকু, তালাক পড়বে কামা তালাল ফজরু, সূর্য যত যেই সময় উদিত হবে সাথে সাথে, কি বলতেছে না ফজর, সূর্য না ফজর, যেই সময় উদিত হবে, ফজর মানে সুবে সাদেক, যখনই সুবে সাদেক শুরু হবে কি পড়বে, তালাক পড়বে। ফি সূরাতাইনে জামিয়ান, একত্রে উভয় সূরত, একত্রে উভয় সূরত মানে মানে আনতে তলিকুন ফি গদিন বলুক বা গদান বলুক, উভয় সূরতের মধ্যে তালাক পড়বে কখন, সুবে সাদেকের সময়। তাহলে গদান অর্থ কি, গদান অর্থ কি, ব্যাপারটা বুঝছেন, এমনি গদান মানে আমরা কি বলি আগামীকাল, কিন্তু গদান শব্দের অর্থ কি, ও দামি যতগুলো আলা হাদিসরা বলে নাওয়াইত ওয়ান আসমা গাদান, আমি এটা ফেসবুকে একটা পোস্টে লিখছিলাম, নাওয়াইত ওয়ান আসমা গাদান, বলে যে এটা ভুল নিয়ত, রোজা রাখবো আজকে, বলি যে নাওয়াইত ওয়ান আসমা গাদান, আমি আল্লাহ আমি কালকে রোজা রাখবো, তাহলে এটা দামি গদান অর্থ বুঝছে, গদান মানে কি বুঝালে, তা আমরা নিয়ত করি না আল্লাহ সুবহ সাদিক থেকে আমি নিয়ত করতেছি, কত বড় দামি চলে গদান অর্থ এরকম ভুল করে দেখেন। গদান তালাক কখন পড়বে বলছে, নাকি আগামীকাল, তালাক আগামীকাল পড়বে, কি বলবো ওরা মানে কিতাবে দেখো তুমি লোকদের ইমামরা কি বলতেছে গদন শব্দ নিয়ে, দামের যে আর কি ইমাম কেন মানতো, যে লুগত দেখেন ইমাম বাদ দেন, লুগত দেখেন না, তালাকটা কখন পড়বে, কামা তলাল ফজরু, এরা এগুলো লুগতের ভিত্তিতে বলতেছে না, এরা কখন পড়বে তালাকটা, কামা তলাল ফজরু, আগামীকাল। তো বললাম গদন অর্থ যে আগামীকাল করে, এটা কি ভুল, এটা হচ্ছে মাজাজি অর্থ, কি অর্থ, রূপক অর্থ, যতক্ষণ হাকিকত মুমকিন মাজাজ নেওয়া যায় আছে না। ধরেন তুসবি আর কি, ওয়া জাহাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মত দিয়েছেন, জাহাবা মানে কি দিয়েছেন, ওই জাহাব থেকে মাযহাব, জাহাব থেকে ইমাম আবু হানিফা গিয়েছেন মানে মত দিয়েছেন, মানে তিনি মাযহাব সৃষ্টি করেছেন, কি ব্যাপারে, ইলা এর দিকে, যে আন্নাহা নিশ্চয়, ইজা হুজিফাত, ইজা যখন হযফ করা হবে, কাকে হযফ করা হবে, ফিকে হযফ, আগে ইমাম মুহাম্মদ কি বলছে, নাহাবের কায়দাটা হযফ করুক উল্লেখ করুক অর্থের কোনো পার্থক্য নাই, কিন্তু ইমাম আবু হানিফা বলতেছে উনি তো ওয়ার লোগতের ইমাম সৃষ্টিকারী, পার্থক্য হবে না, বলছে কারা, লোগতের, আর ওনাকে যে সৃষ্টি করছে সে বলছে কি আছে, পার্থক্য আছে। দেখেন কি বলতেছে, ইজা হুজিফাত, যখন ফিকে হযফ করা হবে, ইয়াকাউ তালাকু, তখন তালাকটা পড়বে কামা তলাল ফজরু, যখনই কি হয় বলে না, যখনই সূর্যটা, মাটা মায়ে মাসদারিয়া, মাটা এক একটা ওয়াক্ত শব্দ মাহজুব রাখবে, কাকে, ওয়াক্ত শব্দ, মানে তালাশ ফজরু, ফজর উদিত হওয়ার ওয়াক্তে কি পড়ে যাবে, তালাক পড়ে যাবে। কি শব্দ বললে, ফিকে হযফ রাখলে, কাকে রাখলে, ফিজে হযফ রাখলে, ওয়াইজা উজহিরাত, যখন ফিকে উল্লেখ করা হবে, কানাল মুরাদু, তখন উদ্দেশ্য হবে উকু তালাকি, তালাক প্রতীত হবা, ফি জুজইম মিনাল গদি, সুবে সাদিক থেকে শুরু করে গদ যতক্ষণ থাকবে যে কোনো একটা অংশে কি পড়বে, তালাক পড়বে। এখন দেখেন কি বলছে, আলা সাবিলিল ইবহাম, কোন পন্থায়,
অস্পষ্টতার পন্থায়। একটা বিষয় খেয়াল করেন, উনি কুল থেকে তুলে উপস্থাপন করছেন, এটাও নাহাবিদের কুল। যখন এরকম বলবো আন্তি তালিকুন, ইয়ানি এরকম বলেন তাল্লাক তুকা গদান, তাল্লাক তুকা, তাল্লাক তুকি, তাল্লাক তুকি গদান। আচ্ছা, তাল্লাক তুকি গদান, এখানে কি ফি উল্লেখ আছে? ফি উল্লেখ যদি না থাকে, মফুলে ফিটা মফুলে বির সাথে সাদৃশ্য রাখে কিনা দেখেন তো। দরবতু আমরান, মাঝখানে কোনো কিছু আছে? বলতেছে না। দরবতু আমরান, মাঝখানে কোনো কিছু আছে? দরবতু আমরানের সাথে মাঝখানে কোনো কিছু আছে? অনুরূপভাবে তল্লাক তুকি গদান, গদানের সাথে তল্লাক তোর মাঝে কোনো ফাসলা আছে? তার মানে কার সাথে সাদৃশ্য আছে? বলেন না কার সাথে? তো মফুলে বিহি, একটা মফুলে বিহির কায়দা কি? মফুলে বিহির উপর ফেলের পুরোপুরি আসর থাকে। আমরা ওই যে মফুলে বিহি আসর জাহের হওয়া না হওয়া, নেশা বানানোর মধ্যে পার্থক্য করছিলাম না এগুলা। মফুলে বিহির মধ্যে অর্থটা একই না, শব্দ তো মিল দেখবে, তা সাবু সাদৃশ্যের মধ্যে সবকিছু মিল রাখতে হয় না, মিল রাখতে হয়। ওকে বাঘের মতো লাগতেছে, কোন দিকে মিল লাগছে? ও লাশ বেড়েছে বাঘের মতো, সাহসিকতা। বিষয়টা বুঝে যে কোনো একটা মিললে এটা কি বলা হয়? তসবি বলা হয়। এখন দেখেন কি বলছি, মফুলে বিহির মধ্যে ফেলের পুরোপুরি কি থাকে, অর্থাৎ মফুল বিহি পুরোটাকে ফেল ঘেরাও করে নে, এটাও বুঝেন। মফুলে বিহিকে পুরোপুরি ফেলে, এখানে অংশ বাদ যাওয়া উদ্দেশ্য হয় না। তাহলে কি বললাম, মফুলে বিহিকে তার ফেলে পুরোপুরি ইস্তিয়াব করে, ইস্তিয়াব মানে ঘেরাও করে ফেলে। মফুলে বিহিকে, আবার বলতেছি, মফুলে বিহিকে তার ফেলে পুরোপুরি কি করে, ইস্তিয়াব করে। ইস্তিয়াব মানে বেষ্টন করে ফেলে, কোনো অংশ এখান থেকে বাদ যায় না। তাইলে দেখেন, যদি মফুলে বিহিকে ফেলে পুরোপুরি ইস্তিয়াব করে ফেলে, তাহলে মফুলে বিহির সাথে কার সাদৃশ্য আছে? তল্লাক তুকি গদান, যখন ফি উজ্জ্ব থাকবে সাদৃশ্য আছে না? তার মানে বোঝা যাচ্ছে গদান শব্দটাকে পুরোপুরি তল্লাক তুকে ইস্তিয়াব করতে হবে, যেহেতু সাদৃশ্য কার সাথে? মফুলে বিহির সাথে। কারণ আমরা জানি মফুলে বিহিকে তার ফেলে পুরোপুরি ঘেরাও করে নে, তার মানে মফুলে বিহির সাথে যেটা সাদৃশ্য রাখছে, মফুলে ফি যখন হজব হয়েছে, ফিটা যখন হজব হয়েছে, কার সাথে সাদৃশ্য? তার মানে তখন বোঝাবে যে মফুলে ফির পুরোপুরি অংশটা কে ধারণ করছে? ফেলে। তা তাল্লাক তুকি গদান, আমি যদি বলি যে তালাকটা এখন পড়তে হবে কখন? সুবে সাদিকের সময়। আউয়াল ওয়াক্ত কোথায়? সুবে সাদিক না? যদি সুবে সাদিকের তালাকটা পড়ে, তাহলে পুরো দিনটা তালাকের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে না? কথা বুঝেন নাই? যদি আমি সুবে সাদিকে তালাকটা ফেলি, আমি আজকে রাত্রে বললাম যে তুমি আগামীকাল সুবে সাদিকে, আগামীকাল তালাক মানে আনতে তলিকুন গদান। তাহলে আনতে তলিকুন গদান যখন বলবো, গদান পুরোটাকে তলিকুনে ঘেরাও করতে হবে না? বলেন না, মফুল বিকে পূর্ব ঘেরাও করে কিনা, করতে হবে কিনা? তো ঘেরাও করবে কখন? যদি আমি সুবে সাদিকে তালাক দিই, তাহলে পুরো কালকের দিনটা আমার তালাকের ভিতরে আছে না? কিন্তু যদি আমি গিয়ে দিনে 10টা বেলা তালাক দিই, পুরো দিন অন্তর্ভুক্ত হয়েছে? কিছুদিন তো চলে গেছে। কথাটা বুঝে নাই? যে দেরি 10টা পর্যন্ত, সকাল 4টায় সুবে সাদিক হয়েছে, আপনাদের 6 ঘন্টা মাঝখানে গ্যাপ গেছে, এগুলোতে তালাক পড়ছিল? যদি বন্ধু দিনে 10টা তালাক পড়বে বা দুপুরে তালাক পড়বে, তাহলে সকালের টাইমটা কোথায় গেল? আসরে তালাক পড়লে দুপুরে পর্যন্ত টাইমটা কোথায় গেল? বিষয়টা বুঝেন নাই? তাহলে পুরোপুরি ইস্তেয়াব করার জন্য তালাকটা কখন পড়তে হবে? সুবে সাদিকের সময়। এখন দেখেন, কিন্তু যদি ফি উল্লেখ থাকে, আনতে তালিকুন ফি গদান বলি, তাহলে এখানে সাথে মফুল বিহির সাদৃশ্য আছে? বল না, মফুল বিহির সাদৃশ্য আছে, তখন এটা পরিপূর্ণ মফুলে ফির সাথে সাদৃশ্য। যদি ফি উল্লেখ থাকে, নাম কি রে? মফুলে ফিহি না? তো মফুলে ফি মানে ফি টাকা। তো যখন ফিটা উল্লেখ করব, একদম স্পষ্টভাবে কার সাথে সাদৃশ্য হয়ে যাবে? মফুলে ফির সাথে না? তো মফুলে ফি বিধান কি? মফুলে ফির বিধান হচ্ছে, যেটা মফুলে ফি হবে সেটাকে ফেল পুরোপুরি ধারণ করা বাধ্যতামূলক নয়, করতে পারে কিন্তু বাধ্যতামূলক। যেমন আমি বললাম আলমাউ ফিল ফিল কুজি, কোজ মানি পাত্র, অথবা আলমাউ ফিল বিইরি, কূপের মধ্যে, বলেন না কূপের মধ্যে পানি আছে। তো এটাকে এটা বোঝানো লাজেম যে পরিপূর্ণ কূপ পানি আছে? বোঝেন নাই? এরকম হতে পারে না? হতে পারে যে পরিপূর্ণ পানি আছে, আবার এটাও হতে পারে না কূপের কিছু অংশ পানি আছে। অথবা আলমাউ ফিল কুজি, গ্লাসের মধ্যে পানি, গ্লাসের মধ্যে পানি আছে, তার মানে পরিপূর্ণ পানি থাকা গেলে লাজেম করে? পরিপূর্ণ পানি থাকতে পারে, আবার
কিছু বানিয়ে থাকতে পারে। তাইলে মফুলে ফির বিধান কি? মফুলে ফি তার ফেলে মফুল ফিকে পরিপূর্ণ ইস্তিয়াব করাটা জরুরি হতে পারে, তবে জরুরি নয়। বিষয়টা কেমন? এবার আনতে তোয়ালিকুন ফি গদিন, তাহলে ইস্তিয়াব করাটা জরুরি নয়। তাহলে কি বোঝা যাচ্ছে? তালাকটা আগামীকাল দিনের যে কোনো একটা সময় পড়তে পারবে। আবু হানিফার মতে সুবহ সাদিকের মধ্যে পড়তে পারে, পুরো দিনকে ইস্তিয়াব করে নেবে তখন। আর যদি বলেন যে কেউ যদি নিয়ত করে না আমি দুপুর তালাক দেবো ভাবছি, মানে আগামীকাল দুপুর তালাকটা যেন পড়ে, এটাও নিয়ত কি হবে? শুদ্ধ হবে। আবার যদি বলে না আমি ওই মানে একদম লাস্ট ওয়াক্তে আখেরি ওয়াক্তে গদানের আখেরি ওয়াক্তে কি করছি তালাক পড়ার নিয়ত করছি, সেটা নিয়ত কি হয়ে যাবে? গ্রহণযোগ্য হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? কারণ যখন ফিটা উল্লেখ হয় তখন সেটা কার সাথে সাদৃশ্য হয়ে যায়? জরফের সাথে, মফুলে ফির সাথে। তো মফুলে ফির মধ্যে পরিপূর্ণ থাকাটা কি নয়? জরুরি নয়। সুতরাং পরিপূর্ণ দিনটা পাওয়া জরুরি নয়। কেউ যদি বলেন আমি সুবহ সাদিকে নিয়ত করছি, সেটাও শুদ্ধ হবে। মাঝখানে নিয়ত করছি, সেটাও শুদ্ধ হবে। আখেরি ওয়াক্তে নিয়ত করছি, সেটাও কি হবে? শুদ্ধ হবে। এখন দেখেন বলতেছে সুবহ সাদিকের সময় তালাকটা পড়বে। এর আগে বলছিলাম না মফুলি বিশেষ সাদৃশ্য আছে। এখন দেখেন বলতেছে ফালাউ। এখন দেখেন তাহলে দুইটা প্রমাণ করছি তো, মফুলি ফি হলে মফুলি ফি উল্লেখ থাকলে মফুলি ফির সাথে সাদৃশ্য, ফি উল্লেখ না থাকলে মফুলি বির সাথে সাদৃশ্য। এখন দেখেন ফালাউ যদি লা উজুদান নিয়তি, যদি নিয়তের কোনো অস্তিত্ব ওয়া কোনো যদি কি না করে নিয়ত কি বল লা উজুদ আছে তো, ফালাউ লা আছে তোমাদের এখানে, ফালাউ লা আছে আর কি। ফালাউ লা উজুদান নিয়তি, যদি কোনো নিয়ত না থাকে ইয়াকাউ তালাকু, তালাক পতিত হবে বিআউয়ালিল জুজি, প্রথম অংশে। এখন দেখেন যদি ফি উল্লেখ থাকে কি বললাম? দিনের যে কোনো অংশ তালাকের কি করা যাবে? নিয়ত। চাইলে দুপুরে করতে পারবে, তাহলে রাত্রে এই মানে একদম শেষ ওয়াক্তে, রাত্রে না গদার শেষ ওয়াক্তে করতে পারবে, অথবা আসরের সময় করতে পারবে। পারবে কি না? পারবে। এখন তার কাছে কোনো নিয়ত নাই, এমনি বসে আনতে তোর ফি কদিন কোনো নিয়তই করে নাই, মানে দিনের শুরুতে পড়বে না মাঝখানে পড়বে, তখন তালাক কোথায় পড়বে? বলছে তখন তালাক পড়বে সুবহ সাদিকের সময়। যদি নিয়ত এমনি নিয়ত করা শুদ্ধ কিনা? বলে নিয়ত করা শুদ্ধ কিনা? শুদ্ধ, কারণ ফি উল্লেখ করছে। তাহলে যে কোনো সময় নিয়ত করতে পারবে, নিয়ত করে নাই এমনি স্ত্রীতে এরকম বলে দিয়েছে আনতে এরকম ফি কদিন, তখন কি পড়বে? তালাক কখন পড়বে? বলছে তালাক তখন পড়বে সুবহ সাদিকের সময়। কেন? বলে যে সুবহ সাদিকের সময় বললে এখানে কোনো বীর থাকে না, কি থাকে না? আবার বীর কি? আমি যদি বলি যে দুপুরের সময় তালাকটা পড়বে, যদি বলতাম কি বা দোহার সময় তালাকটা পড়বে, দোহা মানে বুঝছেন চাষের সময় আর কি, দোহার সময় তালাকটা পড়বে, তাহলে যদি বলে দে দোহার সময় তালাকটা পড়বে, এখন প্রশ্ন আসবে না? মানে যদি যেখানে কোনো নিয়ত নাই সেখানে যদি আমি বলে দেখি দোহার সময় তালাকটা পড়বে, তো তখন প্রশ্ন আসবে না? এর আগে তো সুবহ সাদিক চলে গেছে, তালাকটা পড়ে না এখানে, এখানে বলবে কিনা? কিছু বুঝতেছে না, বলবে না সুবহ সাদিক চলে গেছে, 4টা বাজে সুবহ সাদিক হয়েছিল, তালাকটা তখন পড়ে নাই। পড়ে নাই কেন? 5টা বাজে তালাকের সময় ছিল, পড়ে নাই কেন? 6টায় ছিল, 7টায় ছিল, 8টায় ছিল, পড়ে নাই কেন তখন তালাকটা? প্রশ্ন আসবে না? কিন্তু সুবহ সাদিকের সময় তালাকটা যদি পড়ে যায় এর আগে প্রশ্ন আসবে, এর আগে পড়ে নাই কেন? কথাটা বুঝে না, কারণ বাকি ওয়াক্তগুলো তো আসেও না এখনো। দোহার সময় যখন সুবহ সাদিক তালাকটা ফেলবো, এখন দোহার সময় আসছে, জোহরের সময় আসছে, আসর মাগরিব আসছে, তো এখন আর প্রশ্ন আসবে ওই টাইমে পড়ে নাই কেন? কারণ শুরু হয়েছে কোত্থেকে? সুবহ সাদিক থেকে। কিন্তু আমি যদি বলি দোহার সময় পড়ছে তালাকটা, তখন পড়বে সুবহ সাদিকটা গেল কোথায়? এখানে পড়ে নাই কেন? প্রশ্ন আসবে না? এই জন্য বলছে যেহেতু কোনো বীর নাই সেজন্য যদি কোনো নিয়ত তাদেরকে কোথায় ফেলবেন তালাকটা গিয়ে? সুবহ সাদিকের সময়। এখন দেখেন জি জি না, এটা বলতেছে একটু পর বলতেছে, এটা আগে এটা একটু সমাধান করি। তো বলতে লা উজুদান নিয়তি, লা উজুদান নিয়তি, যদি নিয়ত না থাকে ইয়াকাউ তালাকু বিআউয়ালিল জুজি, প্রথম অংশে কি পড়বে? তালাকটা পড়বে। লি আদমিল মুজাহিমি লাহু, কেন? ওই ওয়াক্তের জন্য কি রয়েছে রে? বীর না থাকার কারণে। আদম লি আদমিল মুজাহিমি লাহু, কারণ ওই ওয়াক্তের মধ্যে কোনো বীর নাই, মানে অন্য কোনো কিছু বীর নাই। আচ্ছা, তো দেখেন ওয়ালাউ নাওয়া, হ্যাঁ সেজন্য নিয়ত করে আখিরান নাহারি ওয়া, আমি বলছিলাম ফি উল্লেখ থাকলে যদি দিনের শেষ নিয়ত করে, নিয়ত শুদ্ধ হবে কিনা? বলে যে সহাত নিয়তুহু, তার নিয়ত শুদ্ধ হবে। এখন আসেন এ আমার দিকে তাকান, ফি উল্লেখ করলে নিয়তের এতবার আছে এখানে, নিয়তের কি আছে? দিয়ানতান ওয়া কাজান। দিয়ানতান এবং কাজান মানে কি?
সেটা তার ধর্মীয়ভাবেও শুদ্ধ, মানে ফতোয়ার ক্ষেত্রেও শুদ্ধ। আবার কাজীর কাছে গেলে কাজীও নিয়তের কি করবে, এতেবার করবে। কাজী বলছে ঠিক আছে, নিয়ত করছে, ফি উল্লেখ করছে, নিয়তের এতেবার আছে। কিন্তু যদি ফি উল্লেখ না থাকে, ফি যদি কি না থাকে, ও আনতে তোয়ালে কোন গদান, ফি উল্লেখ করে নাই, এখন বলতেছে এখন তো কোনো নিয়তের এতেবার নাই, শুরুতে কি পড়ে যাবে। এখন ও বলে যে কাজী সাহেব বা ফতোয়া নিচ্ছে, মনে হয় নিজে মুফতি বা কোনো মুফতি রাখা গেছে, বলছে হুজুর আমি হুজুর মুরাদ নিচ্ছি দিয়ে দুপুরে তালাকটা পড়বে, মানে মনে করে সে সকালে স্ত্রীর সাথে অতি করে ফেলছে, কি করে ফেলছে, তো ও তালাক দিলে স্ত্রীর সাথে অতি করলে এটা হারাম হবে না? বা যদি তালাকের রজি দেয় তখন এটা আবার রোজাত হয়ে যাবে না? তো মুফতি সাহেবকে বলতে হুজুর আমি নিয়ত করছি দুপুর থেকে সে কি পড়বে, তালাক পড়বে, অথচ ফি উল্লেখ করে নাই, তখন তার নিয়তটা কবুল হবে কিনা? হ্যাঁ, তার নিয়তটা দিয়ানতান কবুল হবে, তবে কজান কবুল হবে না। দিয়ানতান মানে ফতোয়ার ক্ষেত্রে, যদি ফতোয়া নিতে যান তখন আপনাকে বলে ঠিক আছে দুপুর থেকে তালাকটা পড়বে। কিন্তু যদি বিচারালয়ে চলে যায়, কাজটা কোথায় চলে যায়, মানে আপনার স্ত্রী আপনার জন্য সালিশ ডাকছে বিচারে, এটা বলা কজান। আগে বুঝেছি দিয়ানতান এবং কজান নিয়ে। দিয়ানত মানে ফতোয়ান, ফতোয়া হিসেবে কি হয়ে যাবে, আপনি মুফতি সাহেব আপনি নিজে ফতোয়া দিতে পারবেন, ঠিক আছে, তাহলে দুপুর থেকে তালাকটা পড়বে, যে কতটা বুঝেন নাই। অথবা মুফতি সাহেবের কাছে গেছেন, ও আমাদের ফতোয়া একটার জন্য আব্দুল ওয়াদেদ সাহেবের কাছে যাবো আর প্রাইম মিনিস্টারের কাছে যাবো একরকম, যখন আপনারটা ফতোয়া বুড়ে উঠবে তখন ফতোয়া অন্যরকম হয়ে যাবে না? কিছু বুঝতেছে না। যেমন মনে করেন আমরা জানি যে অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিয়ে করে বিয়েটা করে না, শুদ্ধ হবে কিনা? শুদ্ধ হবে। মনে করেন সে কোনো রাষ্ট্রীয় কামিন নামা করে নাই, রাষ্ট্রীয় কোনো সিগনেচারটাই কিচ্ছু করে নাই, রাষ্ট্রীয় নিবন্ধিত ন, সে একজন দুইটা ছেলে মেয়ে বিয়ে করে ফেলছে কবুল টবুল বলে সাক্ষী রেখে, তাহলে বিয়েটা হবে কিনা? দিয়ানতান হয়ে যাবে। এবং কজান উঠবে, তার এই নিয়তের এতবার করা হবে না। আমাদের মামুলকর সাহেবের নিয়তগুলো এতবার করা হয় নাই কেন? কারণ এটা কজান উঠছে এই জন্য। দিয়ানতান যদি বাস্তবে সে বিয়ে করে থাকে আল্লাহ রসুলের কাছে বেঁচে যাবে সে, কিন্তু রাষ্ট্রীয় নেমে সে বাঁচতে পারবে না, কারণ সে নিবন্ধিত নয়। তাকে রাষ্ট্রীয় বলবে যে তুমি জানা করছো, রাষ্ট্রীয় বলবে যে কেন তোমার নিবন্ধন কোথায়, কথাটা বুঝেন নাই। কিন্তু আল্লাহর কাছে আপনি কি আছেন, ফ্রেশ আছেন, কথাটা বুঝেন নাই। তো এইভাবে এরকম নিয়তের মধ্যে যদি আপনি বন্ধের ফি উল্লেখ না করে আমি দুপুরে নিয়ত করছি, দিয়ানতান আল্লাহর কাছে কি হয়ে যাবেন, আপনি বরিউজ জিম্মা, জিম্মাদার দিয়ে মুক্তি পেয়ে যাবেন। কিন্তু যখন কজার কাছে উঠবে, ফতোয়া বোর্ডে উঠবে কথাটা, তখন আপনার নিয়তের কোনো এতবার করবে না। কারণ আপনার যদি নিয়তের এতবার করে কাজীর উপর তুহমত যাবে যে কাজী স্বামী থেকে টাকা খাইছে, বলবে না? স্ত্রী বলবে যে স্ত্রী মনে করেন বড় নাহাবিদ একটা বিয়ে করছেন, স্ত্রী বলবে যে এখানে ফি উল্লেখ করে নাই, আনোয়ার তো বাজে যাবে এরকম অবস্থায়, বলবে যে ফি উল্লেখ করে নাই, আনোয়ার বলতে এখানে নিয়তের এতবার আছে, তো এখানে কজান এতবার করবে না, তবে দিয়ানতান এতবার হয়ে যাবে। এরপর দেখেন মেসাল ও জারিকা, তার মেসাল ফি কৌলি রজুল, কোন পুরুষের কোল, পুরুষের কোল মানে কার কোল, স্বামীর কোল। কি বলছে, ইন সুমতে শাহরান, ইন সুমতে শাহরান, যদি তুমি এক মাস রোজা রাখো, ফান্তি কাজা মানে তুমি তালাক প্রাপ্ত আর কি, ফান্তি তালাক, তুমি যদি এক মাস লাগাতার রোজা রাখো, তুমি আমার হক নষ্ট করে তুমি কি নফল রোজা আর কি, এক মাস ফরজ রোজা পালন করতে হবে, এক মাস যদি কি রাখো রোজা রাখো তাহলে তুমি তালাক। এখন দেখেন ফি উল্লেখ করছে, ফি উল্লেখ করছে। এখন দেখেন তোমার যে ফাইন নাহু ইয়াকু আলা সমি শাহর, তো তালাকটা পড়বে কখন, পরিপূর্ণ যখন কি পাওয়া যাবে এক মাস, কারণ ইস্তিয়াব পুরোটাকে ইস্তিয়াব করতে হবে, যখন পুরো এক মাস বলা শুদ্ধ হবে তখনই কি পড়বে যে তালাকটা পড়বে যে। আর যদি ওয়ালাও কলা ইন সুমতে ফি শাহরি, তাহলে দিনের মাঝে বলছে না ফি উল্লেখ আছে না, তো ফি উল্লেখ থাকলে ইস্তিয়াব করা জরুরি না, পুরো মাসের যে কোনো একটা টাইমে যদি নিয়ত করে, মানে যে যদি বলে দেন ওয়া রোজা রাখা মানে বলছে যে আমি 1 ঘন্টা রোজা রাখলো তালাক হয়ে যাবে এখান থেকে, শুদ্ধ হবে কিনা? কারণ 1 ঘন্টা মাসের ভিতরে অন্তর্ভুক্ত, তো 1 ঘন্টা যে রোজা রাখছে স্ত্রীটা এটা মাসের ভিতরে অন্তর্ভুক্ত না? তো বলা হচ্ছে যে ফায়ান্তে কাজা ইয়াকাউ যালিকা আলাল ইমসাকি সাআতান, যদি 1 ঘন্টাও বিরত থাকে সেখানেও তালাক পড়া কি থাকবে, সম্ভাবনা, ও তালাকটা পড়ে যাবে না, সেখানেও তালাক পড়ার সম্ভাবনা থাকবে ফি শাহরি, মাসের মধ্যে। মাসের মধ্যে যদি 1 ঘন্টাও সে নিয়ত করে, বলছে নিয়ত করে আমি 1 ঘন্টার তালাক, তাহলে সেটা কি হয়ে, সেটাও কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রশ্ন করবেন যদি নিয়ত না থাকে, কোন নিয়ত নাই, তাহলে পুরো 1 মাসটা ধরবেন, কথাটা বুঝেন নাই? কি রাখতে পারো তো, ওর মনে করেন হাইজ হয় না, অনেক মহিলার হাইজ দেরি হয় না, ধরেন। এরপর
এরপরটা ধরে ফেলেন, কঠিন লাগতেছে, ধরে ফেলেন না এটা। ওয়াম্মা ফিল মকান, এটাও শুদ্ধ আছে, দেখেন ওয়াম্মা ফিল মকান সহজ আছে এটা। যদি মকানের মধ্যে হয়, এটা ফিরে কার উপর প্রবেশ করে? মকানের উপর। দেখেন কি বলতেছে, ফামিসলু কৌলিহি, অতঃপর তার মিছিল হচ্ছে তার ওই কোর মতো, যে স্বামীর ওই কোল, আনতে তহলিকুন ফিদ্দার, তুমি ঘরের মধ্যে প্রবেশ করলে বলছে, তুমি আবার একটা বাড়াচ্ছ কি জন্য? আনতে তহলিকুন ফিদ্দার, তুমি ঘরের মধ্যে তালাক। তারপর অথবা কি বলছে, ওয়াফি মক্কাতা, তুমি মক্কা শরীফে তালাক। কথাটা বুঝেন নাই? তুমি মক্কা শরীফে তালাক, তুমি ঘরে তালাক। এগুলোর দ্বারা উদ্দেশ্য কি বলছে? ইয়াকুনু যালিকা তলাকান, সেটি তলাক হবে আলাল ইতলাকি, সাধারণ অর্থে, ফি জামিল মকান, সব শুরুতে, সব স্থানে। দেখেন কোন মকানের উপর যদি তালাক শব্দটাকে সম্পর্কিত করে, তখন কোন স্থানের সাথে সেটা সম্পৃক্ত হবে না। আন্তর্জাতিক ফি দ্বার মানে তুমি জায়গার গোড়া তালাক, যেখানে আছে সেখানে তালাক, ঘরের ভিতরে থাকতে হবে না। বলা হচ্ছে আন্তর্জাতিক ফি দ্বার বলছে ঘরের বাইরে আছে, তালাক হবে কিনা? যেখানে আছে সেখানে তালাক, এখানে উদ্দেশ্য হচ্ছে, কথাটা বুঝেন নাই? অথবা মক্কা শরীফ হজ করতেছে, বউর উপর কইছে হামতা তালাকুন ফি মক্কাতা, এখানে মানে কি উদ্দেশ্য? মক্কা শরীফ বের হলে তালাকটা পড়বে না, এরকম মানে বলার আগে যদি দূরে কোনোভাবে মক্কা থেকে বের হয়ে যেতে পারে, তালাক পড়বে না এরকম না, তুমি জায়গায় তালাক, মানে যেখানে আছো তুমি সেখানে তালাক, এর উদ্দেশ্য হচ্ছে ঘরে ভিতরে থাকতে হবে না, যেখানে আছে সেখানেই তালাক। না, কোনো নিয়ত দিয়ে রাখতে পারে না, এখানে বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন যেখানে আছে সেখানে তালাক। তারপর আচ্ছা, ওই নিয়তের আসবে, সামনে আসবে ফি দুখুলিকার দ্বার, ও মাছদার উপর ফি প্রবেশ করে না, সামনে ফির কথা আসবে, এখানে বুঝবেন এটা, আপনি যেটা বলতেন সেটা। ওয়াবে ইতিবারে মানা জরফিয়ত, এই জরফিয়তের অর্থে কুল না, আমরা বলবো ইজা হালাফা, যদি কেউ শপথ করে, আলা ফেলিন, কোন একটা কাজের, মানে কোন একটা কাজ করার কি করে? শপথ করে। ওয়া আদাফাহু, এবং কাজটা কি করে? নির্দিষ্ট করে না, আদাফাহু মানে কি? সম্পৃক্ত করে। ইলা জমানিন আও মাকানিন, জমান অথবা মকানের দিকে। যখন কেউ কোন একটা কাজের, মানে কোন একটা কাজ করার, আমি রোজা রাখবো, আমি নামাজ পড়বো, এরকম কোন একটা কাজ করার কি করে? শপথ করে, এবং সেটা কার দিকে সম্পর্কিত করে? কোন স্থান বা কালের সাথে সম্পৃক্ত করে। আচ্ছা, এখন দেখেন কি বলতেছে, ফাইন কানাল ফেলু, একটা জিনিস বুঝেন, এটা সহজ হয়ে যাবে। ফেলে লাজেম, ফেলে মুতাদ্দি, এমনি ফেলে লাজেম, ফেলে মুতাদ্দি, মানে আমরা নাহাবের মধ্যে কি বুঝি? যার মধ্যে মফুল বি উল্লেখ আছে এটা মুতাদ্দি, উল্লেখ না থাকলে ফকিদের মধ্যে ফেলে লাজেম মুতাদ্দি কি? ইস্তারাটা আলাদা, আপনার ইস্তারা করে বুঝতে হবে। ফকিদের মধ্যে লাজেম মুতাদ্দি মানে হচ্ছে যে কাজটা করতে মফুলের প্রয়োজন হয়, মানে যে কাজের মধ্যে মফুলের প্রভাব থাকে, যে কাজের মধ্যে মফুলের প্রভাব থাকে, মানে কাজটা করতে মফুলের প্রভাব লাগবেই, সেটাকে বলা হয় ফেলে মুতাদ্দি। কথাটা বুঝেন নাই? আর যে কাজটা করতে মফুল আছে বাক্যের মধ্যে, কিন্তু মফুলের কোনো প্রভাব উল্লেখ নাই, মানে মফুলের কোনো ভূমিকা নাই এখানে, সেটাকে বলবে ফেলে লাজেম। যেমন গালি দেওয়া, আমি সরোয়ারকে গালি দিলাম, আচ্ছা এখানে সরোয়ারের কোনো ভূমিকা লাগবে? বলতেছে না। শতাম তু সরোয়ারান, আমি সরোয়ারকে গালি দিলাম, নাহাবের মধ্যে শতমা ফেলে লাজেম না মুতাদ্দি? মফুল উল্লেখ আছে ফেলে মুতাদ্দি, কিন্তু সরফিরা বলতে ফেলে লাজেম, ফকিরা বলতেছে কি ফেলে। কেন ফেলে লাজেম? বলে যে গালি দেওয়ার সময় ওর কোনো প্রভাব আছে এখানে, ওকে কি শরীক সামিল হতে হবে? ওকে কেন উপস্থিত থাকতে হবে? হেল্প করতে হবে গালি দেওয়ার সময় আমাকে? তাহলে সরোয়ারের কোনো প্রভাব নাই। যেখানে মফুলের কোনো প্রভাব থাকে না, ফকিরা বলতেছে এখানে শব্দগত মফুল উল্লেখ থাকুক, তারপরে সেটা ফেলে লাজেম। আর যেখানে মফুলের দরকার আছে, মফুল ছাড়া কাজটা হবে না, সেখানে এটাকে কি বলা হয়? ফেলে মুতাদ্দি। যেমন দরব তুকা, দরব তো সরোয়ারন, সরা যদি এখানে না থাকে, সরাই হেল্প যদি না পাই, আমি দাঁড়ে পাবো, বড় সরার হেল্প কি? সরাই ফিটটা দিতে হবে তো আমার সামনে এনে, বিষয়টা বুঝেন নাই? সরা যদি আমার সামনে না থাকে আমি দরব হতে পারবো? তাহলে সেখানে সরোয়ারের হেল্প দরকার আছে কিনা? তো যেখানে মফুলের হেল্প দরকার সেটাকে কি বলা হয়? ফেলে মুতাদ্দি। কাদের ভাষায়? ফকিদের ভাষায়। এখন দেখেন, এখন খেয়াল করেন, খেয়াল করেন, যখন কোনো কাজকে ফেলে লাজেম হোক, ফেলে মুতাদ্দি হোক, কোনো জমানার সাথে নির্ধারিত করে,
আচ্ছা বলেন তো ফকিদের মতে ফেল লাজিমের মধ্যে মেন প্রভাব বিস্তারকারী কে, ফাইল নাকি মফুল? ফেল লাজিমের মধ্যে মফুলের কোনো ভূমিকা নাই। যখন ফেলে কোনো লাজেম ফকিদের মতে, যখন কোনো ফেল লাজেম কোনো স্থানের সাথে বা কোনো জমানার সাথে কি হবে, সম্পৃক্ত হবে। প্রথমে বুঝেন স্থানের সাথে, যখন কোনো লাজেম ফেল কোনো স্থানের সাথে কি হবে, সম্পৃক্ত হবে, তখন ফাইলটাকে ফেল লাজেম হলে ফাইলটাকে ওই স্থানে থাকতে হবে বা ওই জমানায় থাকতে হবে। আর যখন কোনো ফেলে মুতাআদ্দি ফকিদের মতে ফেলে মুতাআদ্দি কোনো স্থান বা কোনো সময়ের সাথে কি হয়, সম্পৃক্ত হয়, তখন ওই মফুলটাকে ফাইলটাকে না, কারণ কি ভূমিকা কার, সরোবর আছে বিদে আমি দাঁড়ে, তাহলে ভূমিকা কার, মফুলের। সেখানে মফুলটাকে ওই স্থান বা ওই সময় থাকতে হবে। আবার বলতেছি, কোনো ফেল লাজেম যদি কোনো মকানের সাথে সম্পৃক্ত হয় বা কোনো জমিনের সাথে এই জমানের সাথে সম্পৃক্ত হয়, তখন ফেল লাজমের মধ্যে মূল উদ্দেশ্যকে ফাইল, তখন ফাইলটাকে ওই মকানে বা ওই জমানায় থাকতে হবে। আর যদি কোনো ফেলে মুতাআদ্দি কোনো জমান বা কালের এই স্থানের সাথে সম্পৃক্ত হয়, তখন মফুলটাকে ওই স্থানের মধ্যে কি করতে হবে, থাকতে হবে, থাকাটা লাজেম। এখন দেখেন কি বলতেছে, ফাইন কানাল ফেলু ইয়াতাআদ্দা ইলা মুহাল্লিন, যদি ফেলটা মুতাআদ্দি হয় ইলা মুহাল্লিন কোনো মহলের প্রতি, এই মুতাআদ্দি হয় কোনো মহলের প্রতি মানে মফুলের প্রতি, মানে যার প্রভাব আছে, যার কি আছে, এখানে মফুল মানে যার কি আছে, প্রভাব আছে। বলা হচ্ছে যে তাআদ্দা ইলা মুহাল্লিন, যদি সেটি কোনো মহলের দিকে মুতাআদ্দি হয়, মানে ফেলটা যদি কি হয় ফকিদের মতে মুতাআদ্দি হয়, ইয়াশতারিত জি হচ্ছে এখানে আগে একটা চলে গেছে, ফাইন কানাল ফেলু, যদি ফেলটা এমন হয় মিম্মা ইয়াতিম্মু বিল ফাইল, যা ফাইল দ্বারাই পরিপূর্ণ হয়ে যায়, তার মানে কোন ফেল, ফেল লাজেম। আচ্ছা, ইয়াশতারিতু কৌনুল ফাইলি ফি যালিকা জামান আল মাকান, তখন ফাইলটাকে ওই জমান বা ওই মাকানে বলেন না থাকতে হবে, এটা শর্ত। এখন দেখেন, ফাইন কানুল ফেলু ইয়াতাআদ্দা ইলা মুহাল্লিন, যদি ফেলটা কোনো মহলের প্রতি কি হয়, মুতাআদ্দি হয়, ইয়াশতারিতু কৌনুল মুহাল্লি, তখন ওই মহলটাকে মানে ওই মফুলটাকে থাকতে হবে, শর্ত করা হচ্ছে ফি যালিকা জামান ওয়াল মাকান, ওই স্থান বা ওই সময়ে। আচ্ছা, লিআন্নাল ফাইলা, এটা কেন বলা যে কেন না ফেলটি ইন্নামা ইয়াতাহাক্কাকু, ওয়া মফুলটাকে কেন থাকতে হয়, মফুলটাকে যখন ফেলে মুতাআদ্দি হয় তখন মফুলটাকে ওই স্থানে কেন থাকতে হয়, কেন বলতে লিআন্নাল ফাইলা, কেন ফেলটি ইন্নামা ইয়াতাহাক্কাকু, নিশ্চয় এটি বাস্তবায়ন হয়েছে বিআসরিহি, তার আসরের কারণে। ওয়া দরবতু, সরওয়া যদি না থাকতো আমি দরবত হতে পারতাম, তার মানে আমার ফেলটা আসর হয়েছে কার কারণে, মফুলটার কারণে। ওয়াসরুহু ফিল মহল, আর তার আসর হচ্ছে কি, মহলটা, মানে মহল মানে সরোয়ার, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন, কলা মুহাম্মদ রহমতুল্লাহ ফিল জামিল কবির, ইমাম মুহাম্মদ কোথায় বলছেন, জামিল কবিরের মধ্যে কি বলছেন, ইজা কলা, যদি কেউ বলে ইন শাতাম তুকা, যদি আমি তোমাকে, আচ্ছা নাহাবদের মধ্যে ফেলে লাজমের মুতাআদ্দি, মুতাআদ্দি না কা মফুল আছে, কিন্তু সরফিদের মধ্যে লাজেম, কারণ আপনাকে গালি দেওয়ার জন্য আপনাকে সামনে কোনো হেল্প করতে হবে, আপনার গায়ের মধ্যে গালিটা গিয়ে পড়বে, পড়বে না। তো এখন দেখেন এটা ফেলে লাজেম, বলছে ইন শাতাম তুকা ফিল মসজিদ, কসম করছে যদি আমি তোমাকে মসজিদে কি দিই, গালি দিই, ফাঁকাদা মানে মনে করেন ফাজাও যদি তহলে কোন, তখন আমার তালাক হয়ে যাবে। যদি আমি তোমাকে কোনোদিন মসজিদে গালি দিই, তখন আমার স্ত্রী তালাক। তো কসম করছে, গালি দিবে না কি দিবে না বলে কসম করছে যে, আপনারা বুঝতেছেন না জিনিসটা, ওই না দেওয়ার কসম করছে দে, আমার দিকে তাকান না, বড় না ওয়া এই যদি আমি মুনাজারা হেরে যাই তাহলে আমার স্ত্রী তালাক, তার মানে কি বুঝতে যাচ্ছে যে সে মুনাজারাই হারবে না, কথাটা বুঝেন নাই। বলছে যে তোমাকে যদি আল্লাহর কসম করে বলতে, তোমাকে যদি আমি মসজিদে কখনো গালি দিই আমার স্ত্রী তালাক, তার মানে সে মসজিদে গালি দিবে না। আচ্ছা এখন দেখেন, গালি দেওয়ার সময় মনে করে গালি দিছে, কাকে মসজিদে রাখতে হবে, ফায়ার কেনা মফুলকে, মানে আমি মসজিদের ভিতরে ঢুকে গালি দিতে হবে, মফুলটাকে মসজিদে রাখতে হবে না, মফুলটা মসজিদের বাইরে বা এইতে তার ঘরে কোনো সমস্যা না, ফাইলটা কোথায় রাখতে হবে। মনে করেন এরকম আমি গালি দিছি, মফুলটা মসজিদে, মনে করেন সরকে গালি দিচ্ছি, সরক কোথায় ঢুকে বসে আছে, আমি কোথায় আছি, মসজিদের বাইরে, বাইরে বোর্ডের কানা বসে গালি দিচ্ছি, তখন আমার স্ত্রী তালাক হবে না, তার মানে আমার কসম ভঙ্গ হবে না। কেন, শর্ত কোথায় ছিল, আমি কোথায় থাকবো, মসজিদে। দেখেন ইন শাতাম তুকা, যদি ফেল লাজেম, তাই ফেল লাজেম মধ্যে ফাইলটা কোথায় থাকতে হবে, মকানের মধ্যে।
ইন শতামতুকা ফিল মসজিদ, যদি আমি তোমাকে মসজিদে গালি দিই, ফাকাজা মানে আমার ইস্তি তালাক, তার মানে আমি আপনাকে মসজিদে গালি দিব না। এখন দেখেন ফাশাতা মাহু, অথবা সে তাকে গালি দিয়ে দিল, ওয়াহুয়া ফিল মসজিদ, সে কোথায় ছিল, ওয়াল মুশতুমু খারিজাল মসজিদ, মুশতুম জায়গায় গালি দেওয়া হচ্ছে, সে কোথায়, আচ্ছা আমি বলছি আমি গালি দিই তাহলে তালাক, তার মানে আমি গালি দিব না। এখন আমি মসজিদের ভিতরে গালি দিয়ে দিয়েছি, যাকে সরওয়ারকে গালি দিয়েছি সরওয়ার মসজিদের বাইরে বসে আছে, বৈঠক নাই, বলেন তো শপথ ভঙ্গ হয়েছে নাকি হয় নাই, হয়েছে নাকি হয় নাই? কারণ শর্ত যেটা ছিল শর্ত পাওয়া গেছে, তো শপথ ভঙ্গ কখন হওয়ার শর্ত ছিল, যখন আমি মসজিদ রাখবো, এখন আমি মসজিদে আসি। এখন দেখেন ইয়াহনাসু, শপথ ভঙ্গ হবে। এখন ওয়ালাউ কানা শাতিমু, হ্যাঁ যদি যে গালি দিয়েছে সে যদি তাকে খারিজাল মসজিদ, তারপর ওয়াল মুশতুমু ফিল মসজিদ, সরওয়ার একটা মসজিদের ভিতরে ঢুকে বসে আছে, তখন লা ইয়াহনাসু, শপথ ভঙ্গ হবে না। এরপর দেখেন ওয়ালাউ কলা, যদি কেউ বলে, এখন ফেরে মুতাদ্দি উদাহরণ, ইন দরবতুকা, যদি আমি তোমাকে মারি, আও সাজাজতুকা, অথবা যদি তোমাকে আমি আহত করি, সাজাজা মানে কি করা, সাজ্জা মানে শাস্তি দেওয়া না, সাজ্জা মানে আহত করা, কি করা, এখান থেকে সাজাজতু, কিন্তু এখানে একদম করা যাবে, বাবা সাজ্জা বলে একদম করা যাবে, এখানে সাজাজতুর মধ্যে আপনার দিকে একদম করা নিয়ে তো দেখি কি সাজ্জা কেমনে পারবেন, সাজাজতু বললে পারবেন, সাজ্জাতু এরকম পারবেন না তো। আর দেখেন এবার এখানে হরফে সাকিন হতে হবে, যেটা ফাআল্লার ওজনে। এখন দেখেন আও সাজাজতুকা, অথবা যদি তোমাকে আমি বলতেছে না, যদি তোমাকে আমি আহত করি, ফিল মসজিদ, আচ্ছা ব্যক্তিরা না থাকলে আহত করা যাবে, তার মানে এখানে প্রভাবকার মফুলের প্রভাবকার, তো মসজিদের মধ্যে থাকতে হবে কাকে, ফাইলকে, মসজিদ থাকতে হবে না, ফাইল মসজিদ থাকতে পারে তবে থাকার শর্ত নয়। এখন দেখেন বলা হচ্ছে ফাকাজা, তাহলে আমার ইস্তি তালাক। এখন ইস্তারিতু কৌনুল মদরুবি, যাকে মারা হচ্ছে, অথবা কৌনুল মসজুজি, যাকে আহত করা হচ্ছে, তাকে থাকতে হবে ফিল মসজিদ। মনে করেন লম্বা একটা বেত নিছি, আমি মসজিদ ঢুকে বসে আসিনি, ওই মসজিদের বাইরে একটা বেত দর ফিটা দিছি, তখন শপথ ভঙ্গ হবে, হবে না। বিষয়টা বুঝে গেছে, তাকে কোথায় রাখতে হবে, আমি মসজিদে নাকি মসজিদের বাইরে, সেটা কোনো এতবার নাই, আমি মসজিদে থাকতে পারি, মসজিদের বাইরে থাকতে পারি, কিন্তু যে মায়ের খাচ্ছে তাকে কোথায় থাকতে হবে, মানে শপথটা ভঙ্গ হওয়ার জন্য তাকে মসজিদের ভিতরে থাকতে হবে। এখন দেখেন বলা হচ্ছে লা ইয়াশতারিতু কৌনু দারিবে, দারিবের টাকাটা শর্ত নয়, ওয়া শাযযি ফিহি, ওয়া শাযযি এবং আহতকারী ব্যক্তি টাকা শর্ত নয়, ফি মানে ফিল মসজিদ, মসজিদ টাকা শর্ত নয়, থাকতে পারে তবে থাকা শর্ত নয়। এখন দেখেন ওয়ালাউ কলা, যদি কেউ বলে ইন কতাল তুকা, আচ্ছা কথা তুমি বলো কতালটা কিরকম, ফেলে লাদেম না মুতাদ্দি, কতলটা ফেলে লাদেম, কতল মানে কি ওরা, এটা ফেলে লাদেম, কেউ না থাকলে এমনি নিজে নিজে হত্যা করে ফেলতে পারবে না, দামে জানা দেখিছিল এটা, এ লাদেম না মুতাদ্দি, এটা মুতাদ্দি আর জনকে রাখবে না হত্যা করার জন্য, এই বলতেছে লাদেম বলে, তুমি কিচ্ছু বুঝো না এগুলা, তো তুমি লাদেম কেন বলতেছো এটাকে। ইন কতাল তুকা, যদি আমি তোমাকে কতল করি, ফি ওমাল খমিস, কোন দিন, যদি আমি তোমাকে বৃহস্পতিবার কতল করি, ফাঁকা তখন আমার তালাক, তার মানে কি বোঝাচ্ছে, আমি তোমাকে বৃহস্পতিবার কতল, আল্লাহর কসম করে বলতেছি কোনো বৃহস্পতিবার তোমাকে আমি কতল করবো না, এটাই বোঝার উদ্দেশ্য না। এখন দেখেন ফাজারাহু ক্বাবলা ইয়াউমিল খামিস, এখন তাকে আঘাত করছে মনে করেন বুধবারে, ধরে একটা হেসকা ফেটাই দিয়েছি তাকে, কখন, বুধবারে। আচ্ছা দেখেন তো এটা ফেরা মুতাদ্দি না, বড় ফেরা মুতাদ্দি না, তাহলে মুতাদ্দি হলে ইয়াউমুল খামিসের দিন কাকে থাকতে হবে, মফুলকে, মফুল কাকে, যাকে মারবে। এখন দেখেন ফাজারাহু ক্বাবলা ইয়াউমিল খামিস, বুধবার মনে করেন বৃহস্পতিবার আগে মারছে, বুধবারে মারছে বা সোমবারে মারছে, তাকে মাইর দিয়েছে একটা ধরে, ওয়া মাতা ইয়াউমুল খামিস, মরছে কোন দিন, তাহলে বলেন তো যদি বৃহস্পতিবার মরে, শর্ত ছিল কোন বারে মরবে, তাহলে বরাবর কতল আদায় হয়েছে না, তার মানে সে শপথ ভঙ্গারি হয়ে গেছে। সে বলছে আমি মারবো না তাকে বৃহস্পতিবারে, কিন্তু মরছে কোন দিনই, সে কি কেন মরছে, তার আঘাতে, বিষয়টা বুঝে গেছে, ইয়াহান আছে শপথ ভঙ্গ হবে। ওয়ালাউ জারাহু ইয়াউমাল খামিস, হ্যাঁ সে বৃহস্পতিবার মারবে না বলে মারা দিছে, গুলডুলি মারছে তাকে, ঠিক আছে। ওয়া মাতা ইয়াউমুল জুমা, এখন ইয়াউমুল জুমা মরছে, সে ইয়াউমুল জুমার মধ্যে মরছে, বৃহস্পতিবার মরছে, তার মরাটা বৃহস্পতিবার পাওয়া যাবে শর্ত ছিল না, কিন্তু বৃহস্পতিবার মরে নাই, তাহলে লা ইয়াহনাসু শপথ ভঙ্গ হবে না। এতটুকু।